এই মুহূর্তে তারা দেখতে পাচ্ছেন যে এসআরে যাদের নাম বাতিল গেছে বেশ কয়েকজন, তারা কিন্তু স্বেচ্ছায় মৃত্যুবরণ করার জন্য রাষ্ট্রপতিকে দরখাস্ত করবে। সেই কারণে এসডিও অফিসে আসছেন। শুনছিলাম, তারপরেও আমরা তাদের বক্তব্য নেব। যদি বলেন কোথায় এসেছেন এবং কেন এসেছেন? আমার ভোটার লিস্ট থেকে নামটা ডিলিট করে দিয়েছে, সেই জন্য আমরা এসেছি। সমস্ত ডকুমেন্ট সব কিছু, আমার সরকারি চাকরি করেছি, আমার পেনশন পাই, আমি পেনশনের কাগজ আছে, আমার পাসপোর্ট আছে, ভোটার কার্ড, আধার কার্ড, 2002 ভোটার লিস্টে নাম আছে, প্যান কার্ড, সমস্ত কিছুই আছে। এর বাইরে আর কোনো কাগজ দরকার নেই, থাকে না। আমার নামে জমি পর্যন্ত আছে, তবুও কি কারণে আমাকে নামটা বাদ দেওয়া হলো সেটা আমি নিজেই আজও চিন্তা করতে পারছি না যে কেন আমার নামটা ডিলিট করা হলো। সেই কারণে এখন কোথায় এসেছেন, কোথায় এখন এসেছি এসডিও অফিসে, ওনার মাধ্যমে একটা লিখিত আবেদন আমরা রাষ্ট্রপতির কাছে পাঠাবো যে আমাদের কি কারণে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে। যদি না আমরা ভোটাধিকার না পাই, এখনো যদি আমাদের ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে হয় এই বয়সে এসে, তার থেকে আমাদের যদি ডিটেনশন ক্যাম্পে পাঠায়, তার থেকে আমাদের স্বেচ্ছা মৃত্যুই ভালো। সেই মৃত্যুর আবেদন আমরা জানাবো রাষ্ট্রপতির কাছে, তিনি যেন তার অনুমতি দেন, সেইটা আমরা চাইছি। আপনি কোন স্কুলের শিক্ষিকা ছিলেন? আমি গোঘাট ভগবতী গার্লস স্কুলে হেডমিস্ট্রেস ছিলাম 18 বছর। এর আগে আনুর বিশালাক্ষীতে হেডমিস্ট্রেস ছিলাম 4 বছর। তার আগে বাতানন গার্লস অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলাম। এখন তো মহকুমা শাসকের কাছে এসেছেন। হ্যাঁ। আপনার পরিবারের কতজনের নাম বাতিল আছে? আমার পরিবারে আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, 3 জন। আমার হাজব্যান্ড, আমার মেয়ের নাম আছে, আমার নামটা বাদ। অথচ মেয়ের নাম আছে? হ্যাঁ, মেয়ের নাম আছে। এই বিচার, এই ধরনের যে বিচার বিষয়টা রয়েছে, কি ভাবছেন বা কি বলবেন এইটা নিয়ে? এটা কি পক্ষপাতিত্ব করা হচ্ছে বা কেন এরকম করা হচ্ছে? বিচার কিছু আছে বলে তো আমার মনে হচ্ছে না। আইন, বিচার, শাসন ব্যবস্থা সব কিছু তো মনে হচ্ছে পারচেসড হয়ে গেছে। এগুলো যদি ঠিক ঠিক কাজ করতো তাহলে নিশ্চয়ই এই ভুলগুলো হতো না। আমার তো এখন সন্দেহ হচ্ছে এগুলো আদৌ আছে কিনা আমাদের ভারতবর্ষে। কি নাম আপনার? তরিয়বুন্নেসা বেগম। কোথায় বাড়ি আপনার? আরামবাগের বাড়ি, 6 নম্বর ওয়ার্ডে। কিচ্ছু ভুল নেই আমার, কিচ্ছু ভুল নেই। আমরা ডেকেছিল হেয়ারিংয়ে, এসেছিলাম, কোনো কাগজ জমা নেয়নি, কোনো পেপার আমাদের জমা নেয়নি, কোনো ভুল নেই। অকারণে আমাকে ডিলিট করা হয়েছে, কোনো কারণ নেই ডিলিট করা। কিচ্ছু নেই, বিচার নেই, আইন নেই, শাসন নেই, ভারতবর্ষে কিচ্ছু নেই, সব কিছু পারচেজ হয়ে গেছে। এটা বলতে আমরা বাধ্য হচ্ছি। ঠিক ম্যাডাম, এই মুহূর্তে ম্যাডাম আরামবাগ মহকুমা শাসকের কাছে তিনি যাচ্ছেন। আমরা তার আগে কথা বলবো। কতজনের এসেছেন? আপনারা জানেন যে আমার 6 নম্বর ওয়ার্ডে 200-র বেশি মানুষের তাদের ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়ে গেছে। আমরা এসডিওর মাধ্যমে আমরা রাষ্ট্রপতির কাছে পাঠাবো। আমরা এসডিও সাহেবের সাথে কথা হয়েছে যে উনি এখন বাইরে আছেন, আমরা এখন রিসিভ সেকশনে ওনারা জমা দেবেন যে ওনারা বলছেন যে যদি আমাদের নাম বাদ দেওয়া হয় ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। ডিটেনশন ক্যাম্পে যাচ্ছে, আমরা রাষ্ট্রপতির কাছে আমরা স্বেচ্ছায় মৃত্যুর জন্য অনুমতি চাইছি। সেটা এসডিওর মাধ্যমে ওনারা রাষ্ট্রপতির কাছে পাঠাতে চাইছেন। তা এসডিও সাহেব বললেন যে উনি বাইরে আছেন। আমরা বললাম যে তাহলে রিসিভ সেকশনে এখন জমা দিয়ে দেওয়া হবে। ওরা যে জমা দেবে বৈকালা এসডিও সাহেব ওনাদের সাথে কথা বলবেন। কতজনকে নিয়ে এসছেন? কতজন এসেছে? এখানে প্রচুর মানুষ আছে। এখন বেশ কয়েকজন এসছেন, আবার বৈকালাও আসবেন। 6 নম্বর ওয়ার্ডে এই যে বেকার, এইটা দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে অনুমতি চাইছে ওরা। স্বেচ্ছায় মৃত্যুবরণ। আমাদের ভোটার লিস্টে নাম তুলে আমরা নাগরিকত্ব আমাদেরকে দেওয়া হবে। আমরা এইভাবে বেঁচে থেকে কি লাভ আছে? এই তো স্ট্রোক হয়ে মরে যাবো কোনদিন। এই যে ভোটার লিস্ট থেকে নাম আমরা দীর্ঘদিন, আজকে দাদুর আমল থেকে আমরা বসবাস করে আসছি, এইখানে জন্ম, এইখানে আমার পুরুলিয়া, আমার ছেলে পাস হয়ে গেছে, আমার স্ত্রী পাস হয়েছে, তারা আমাদের ফ্যামিলির মধ্যে আমি একা বাদ হয়ে যাচ্ছি। এটা কেমন হয়? আমার সবকিছু ডকুমেন্টস থাকার কারণেও বলছে তোমার ভোটার লিস্টে নাম নেই। সেই জন্য কি স্বেচ্ছায় মৃত্যুবরণের জন্য এখানে এসেছেন? এই ডিরেকশন ক্যাম্পে গিয়ে পচে না খেতে পেয়ে চিন্তা করে মৃত্যু হওয়ার থেকে, তার থেকে স্বেচ্ছায় রাষ্ট্রপতির কাছে আমরা আবেদন চাইছি যে আমাদের সেই মৃত্যুবরণে আমাদের। কি নাম আপনার? আমার নাম নূর ইসলাম খান। কোথায় বাড়ি?
বাড়ি তিরল অঞ্চল মাদ্রা গ্রাম। মাদ্রা। আর কে কে যাচ্ছেন? আপনি স্যার এদিকে আসুন। বলছি আপনিও কি একই পথে এগোচ্ছেন? স্যার দেখা যাচ্ছে আমরা দীর্ঘদিন ধরে দেখেছি আরামবাগ গার্লস কলেজের আপনি শিক্ষকতা করেছেন, মূল দায়িত্বে ছিলেন, সেই জায়গায় এরকম একটা পরিস্থিতিতে কি বলবেন? একটা অব্যবস্থাপনা। কাউকে ডিলিট করার আগে নিয়ম হচ্ছে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। এটা হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোডের নিয়মই তাই। কাউকে ফাঁসি দিলেও তাকে জিজ্ঞেস করে ফাঁসিটা সম্বন্ধে আপনার কিছু বলার আছে নেই। এখানে একজনকে নাম বাদ দিচ্ছে, দায়িত্বশীল নাগরিক সে ভোট দেবে, যার ভোটের অধিকারে আজকে সরকার করবে, তার ভোটের অধিকারটা নিজেরা ছিনিয়ে নিচ্ছে। এটা ইচ্ছাকৃত একটা মানে বুলডোজার আইন। কেন এরকম ইচ্ছাকৃত কেন মনে হচ্ছে? যে মনে হচ্ছে যে এর পেছনে একটা অদৃশ্য হস্ত কাজ করছে, যাতে তারা ভোট দিতে না পারে, এবং ভোট দিলে সরকার পরিবর্তন করা যাবে না, এরকম একটা কিছু অদৃশ্য কারণ কাজ করছে। স্বাভাবিক কারণে এটা ঠিক নয়। আপনি তাহলে এখানে কি জন্য এসেছেন? আমি আমার মিসেসের জন্য এসেছি। মিসেসকে তার পাসপোর্ট আছে, তার যে ভোটার কার্ড তার নতুন কারেকশন করে একটা নতুন কপিও দিয়েছে। এটা এখনো আপডেট করেনি, যে কারণে বলতে পারছে সেটা এখানে আপডেট করা আছে, সেটাও ইস্যু করেছে ইসিআই, অথচ সেটা আপডেট করেনি। এটা আবার কেমন কথা? তুমি ইস্যু করলে ভোটার কার্ড, নতুন করে ভোটার কার্ড ইস্যু করছে ডিজিটাল, কিন্তু তাহলে আপডেট করোনি কেন? তারা বাড়িতে পাঠালে কেন ওই কার্ডটা? কী কারণে বাদ পড়েছে তার কোনো লজিক নেই। ঠিক আছে। নাম কি উঠবে বলে মনে করছেন? সেটা তো আমরা জানি না, আমাদের কাজ হচ্ছে জানানো। এটা নাম উঠবে কি উঠবে না, সব জায়গায় তো একটা পারচেস্ট হয়ে আছে। একটা জায়গা নিয়ে যেখানটা দাঁড়িয়ে একটা মানুষ তার নিজের আত্মপক্ষ সমর্থনে কিছু বলবে, এটা কোনো বিচার ব্যবস্থা হয় নাকি? সব জায়গায় যেন একটা অব্যবস্থাপনা, এটা ঠিক না। বলছি মোট কতজনকে নিয়ে এসছেন আপনি? কতজনকে নিয়ে এসছেন টোটাল? আমাদের এখন 6 নম্বর ওয়ার্ড থেকে 5-7 জন এসছে, আবার বৈকালে আরও আসবে। আমরা তোমারও কি একই? তোমরাও কি স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে চাও? কি করব, ঘরে হচ্ছে টোটাল আমাদের মেম্বার হচ্ছে কাকা কাকি ছোট কাকা বড় কাকা মিলিয়ে সব টোটাল মেম্বার 58 জন। 2 জন বাদ, 58 যদি বাদ যদি হয় 58 জনই বাদ হবে। 2 জন কেন বাদ হবে? কিসের জন্য এটা? তো নির্বাচন কমিশন বলেছে যে 58 জন ভোট দিতে হবে, 2 জন হচ্ছে ঘর দেখবে, ঘরে পরে চুরি ফুরি যদি হয়ে যায়। এই জন্য নির্বাচন কমিশন আমাদের জন্য ভেবেছে হয়তো এতগুলো ঘর কে দেখবে, সবাই ভোট দিতে হবে আর আমরা 2 জন ঘর দিতে হবে। কে কে কার কার নাম বাদ গেছে? আমার আমার বাবা আর আমি, আমার কাকার নাম আছে, ছোট কাকা মেজো কাকা সেজো কাকা সবার নাম আছে, আর 2টো মাসির নাম আছে, সবাই আছে। কোথায় বাড়ি? আমার আরামবাগ গান্ধী মোড়। কি নাম? আমি প্রত্যেক বছর ট্যাক্স 3 লাখ টাকা করে টিডিএস কাটে। আমি 2018 থেকে টিডিএস ট্যাক্স দিচ্ছি। আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর দোকান করেছি, ব্যবসা করেছি। ব্যবসা করার পর থেকে 2018 থেকে 3 লাখ টাকা করে পার ইয়ার হচ্ছে ট্যাক্স কাটে আমার, আর আমি বাদ। কি নাম? আমার নাম আফতার মল্লিক। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরো ফ্যামিলি নাম আছে, এখানে আমার পুরো ফ্যামিলি নাম আছে, পুরো ফ্যামিলির নাম আছে। মানে স্বেচ্ছায় আপনারা মানে মৃত্যুবরণ Family করছেন? যদি থাকে ঘরে থাকবে আর আমি ডিটেনশন ক্যাম্পে থাকবো, এটা তো হয় না কোনোদিন না। বাদ হলে পুরো ফ্যামিলি বাদ হবে, 1-2 জন নয় তো। এটা কিসের জন্য বাদ? যে একজন বাদ কিসের জন্য সেটা তো আমাদেরকে বলতে হবে। যে ফ্যামিলি 4 জন মেম্বার ওকে, 1 জন ডিলিট, এটা তো কোনোদিন হয় না। না, এটা কি এসআইআর হচ্ছে, এনআরসি হচ্ছে? এনআরসি হলে কি 1 জন লিগেল মানে সবাই লিগেল হবে, আর 1 জন আনলিগেল, ঘরে বড় জন আনলিগেল হলে সবাই আনলিগেল হবে। এ তো উল্টো হচ্ছে না, তো ঠিক। 1968 সালে দলিল আছে আমাদের, তা সত্ত্বেও বাদ? তা সত্ত্বেও বাদ। আমার ঠাকুমার নামে 1968 সালে দলিল আছে। অনেকেরই তো বাদ গেছে, তাহলে আপনারা কেন স্বেচ্ছায় এই ডিসিশন নিচ্ছেন কেন, সিদ্ধান্ত নিচ্ছেন কেন? কি করবো আর কি করবো? জায়গা জমিগুলো কাদের নামে করে যাবো? সরকারের নামে? কোন সরকারের নামে করে যাবো? তাই না? যে ঘরে এবারে কি ভোট দিতে পারবেন কি মনে হচ্ছে? এবার তো ভোট দিতে পারবো না, প্রত্যেক বছর ভোট দিচ্ছি ট্যাক্স দিয়ে। আমি ট্যাক্স পেয়ারে যদি ভোট দিতে পারি তাহলে কারা ভোট দিবে? এবারে কারা ভোট দিবে? রাস্তাঘাট এই যে ইলেকশন কমিশনে যে বসে আছে, কাদের পয়সা বসে আছে? আমাদের পয়সা, আমার ট্যাক্স পেয়ার ট্যাক্স দিই বলে চাই, আর আমরাই বাদ। আপনারা কি একই সমস্যা? কোথায় বাড়ি আপনার? কি সমস্যা, কি কতজনের নাম বাদ আপনাদের? আমার পরিবারের আমাদের সবার নাম আছে, আমার নাই। আমার বাবার আছে, মায়ের আছে, দিদির আছে, আমার নাম। আমার স্বামীর ঘরে সবার আছে, শুধু আমার নাই। এখানে এসডিও অফিস কেন এসছেন?
যাতে নামটা আসে। না, অনেকেই যে স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে এসছেন, তা আপনিও কি সেরকমই এসছেন? সবাই যদি এরকম করে, আমার যদি ভোটের নামটা না আসে তাহলে কি করবো? সরকার তো চাইছে। কি নাম আপনার? রহিমা বিবি। আমি দেখাচ্ছি এখানে কিন্তু বেশ কয়েকজন কিন্তু এসডিও অফিস মানে মহকুমা শাসক অফিসের স্বেচ্ছায় রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছায় মৃত্যুবরণের আবেদন করতে এসেছেন, কিন্তু সেখানে আরামবাগের কাউন্সিলর তথা তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপন নন্দী কিন্তু তাদের সঙ্গে এসেছেন। মহকুমা শাসক অফিসের সামনে থেকে সরাসরি সংবাদ সোমালিয়ার লাইভে দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সবাই আছে, একদম এসডিও অফিসের সামনে দেখাচ্ছি সেই ছবিটা। তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা উপস্থিত হয়েছে, উপস্থিত হয়ে রাষ্ট্রপতিকে কিন্তু আবেদন করবেন। আমরা দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখতেই পাচ্ছেন সেই ছবি। এসডিও অফিস চত্বরে কিন্তু একবারে তারা একদম গায়ে কিন্তু পোস্টার লাগিয়ে নিয়েছে, পোস্টার লাগিয়ে নিয়ে কিন্তু একবারে এসেছে আরামবাগ মহকুমা শাসক কার্যালয়ের সামনে। সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি সেই ছবিটা, দেখতেই পাচ্ছেন মহকুমা শাসক কার্যালয়ের সামনে তারা কিন্তু ইতিমধ্যে এসেছেন, এসে দেখতেই পাচ্ছেন সেই ছবিটা। এখানে দেখাচ্ছে ছবিটা, দেখতেই পাচ্ছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। দেখাচ্ছে এখানে কিন্তু অনেকেই আছেন এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে, দেখতে পাচ্ছেন সেই ছবিটা। এখানে কিন্তু অনেকেই আছেন, দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন সেই ছবি। আপনার ওয়ার্ডে এরকম সমস্যা, আপনি কি ব্যবস্থা নিচ্ছেন বা কি করছেন? দেখতে পাচ্ছেন সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি এখানে কিন্তু মহকুমা শাসক কার্যালয়ের সামনে সকালে এসেছেন যারা স্বেচ্ছায় মৃত্যুবরণ করবে। এসআইআর থেকে কিন্তু তাদের নাম বাদ চলে গেছে, তারা কিন্তু বলছে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, তারা কিন্তু এমনটাই অভিযোগ করছেন। সেই কারণে কিন্তু তারা মহকুমা শাসককে একটি লিখিত আবেদন করবেন স্বেচ্ছায় মৃত্যুবরণের জন্য, যাতে রাষ্ট্রপতির কাছে সেই আবেদনপত্র পাঠানো হয়। সেই কারণে আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে সেই ছবিটাই তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন সেই ছবি। এখানে দেখাচ্ছি সেই ছবিটা, দেখতে পাচ্ছেন এখানে সমস্যা মানে কেন আমরা এই সকলে অপেক্ষা করছেন। আমরা কিন্তু সরাসরি লাইভে এসেছি, দেখতেই পাচ্ছেন স্বেচ্ছায় মৃত্যুবরণ করবেন, সেই কারণে কিন্তু রাষ্ট্রপতিকে চিঠি দরখাস্ত করছেন। সেই কারণে কিন্তু মহকুমা শাসক কার্যালয়ে এসছে, মহকুমা শাসককে কিন্তু তারা জমা দেবে, লিখিত আকারে জানাবেন এবং তাদের নাগরিকত্ব মানে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, না হলে কিন্তু তারা স্বেচ্ছায় মৃত্যুবরণ করবেন এমনটাই আবেদন নিয়ে এসেছে। মহকুমা শাসককে জমা দেবেন এবং সেই মহকুমা শাসককে জমা দেবেন, সেটি যেন রাষ্ট্রপতিকে পাঠানো হয় তার জন্য আবেদন করবেন। এখানে দেখা যাচ্ছে যে স্কুলের প্রধান শিক্ষিকা তিনিও আছেন, তার সঙ্গে কথা বললাম আমরা। আরও বিশিষ্ট জনেরা আছে, তারাও আছেন, তাদেরও নাম বাদ গেছেন। তাদের সঙ্গে আমরা সরাসরি কথা বলছি সংবাদ সম্মেলনের লাইভে, দেখতেই পাচ্ছেন সেই ছবি। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন সেই ছবি। স্বেচ্ছা মৃত্যুর জন্য বলছে, এখানে আপনারা এটা করবেন না হবে একটা, তারা স্বেচ্ছা মৃত্যু চাইছে, তারা তো দাঁড়িয়ে আছে, ওরা কি কোনো কিছু করছে? একদম দেখতে পাচ্ছেন মহকুমা শাসক কার্যালয়ের সামনে কিন্তু তারা দাঁড়িয়ে আছেন, দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে, দেখতেই পাচ্ছেন সেই ছবিটা সরাসরি। পুলিশ কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে এখানে।
তৃণমূলের মতো লোক কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তারা কিন্তু এসটি অফিস করতে এসেছেন এবং তাদের দাবি তারা যেন ভোট দিতে পারে এবং ভোটার লিস্টে যেন নাম উঠবে সেই দাবি তুলে কিন্তু তারা এসটি অফিস এই মুহূর্তে স্বেচ্ছায় মৃত্যুবরণের জন্য এসডিও অফিস চত্বরে কিন্তু এসেছেন আরামবাগের বেশ কিছু বাসিন্দা। তাদের এসআইআরে কিন্তু নাম বাদ চলে গেছে। তারা বলছেন যে আপনারা সরাসরি সংবাদ সোমালিয়ার লাইভে সেই ছবিটা তুলে ধরছি আরামবাগ মহকুমা শাসক কার্যালয়ের সামনে থেকে। আচ্ছা, আপনারা এইখানটা জমাতে হবে। এই মুহূর্তে তারা ঢুকছেন, দেখাচ্ছি ছবিটা। আবেদনপত্র জমা দেওয়ার জন্য ঢুকছেন। একের পর এক ঢুকছেন, দেখতেই পাচ্ছেন গলায় পোস্টার ঝুলিয়ে ঢুকছেন মহকুমা শাসক কার্যালয়ে। এই কাগজটা নিব, এই কাগজটা দেবে, আরেকটা দাও তো, একটা রিসিভ করিয়ে দেবে। দেখতে পাচ্ছেন সেই ছবিটা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখতে পাচ্ছেন। দেখাচ্ছি ছবিটা। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন সেই ছবি। তারা কিন্তু ইতিমধ্যে দরখাস্ত জমা দিতে যাচ্ছে মহকুমা শাসককে স্বেচ্ছায় মৃত্যুবরণের জন্য। এই দরখাস্ত এরা কিন্তু ইনারা যারা এসেছেন রাষ্ট্রপতিকে কিন্তু এই দরখাস্ত করছেন মহকুমা শাসক মাধ্যম তিনি যাতে পৌঁছে দেন সেই কারণে। আমরা দেখতে পাচ্ছেন সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। দেখতেই পেলেন আরামবাগের 6 নম্বর ওয়ার্ড ও তিরোল অঞ্চল থেকে বেশ কয়েকজন এসেছেন স্বেচ্ছায় মৃত্যুবরণ করার জন্য মহকুমা শাসককে দরখাস্ত দিতে। সেই দরখাস্ত যাবে রাষ্ট্রপতির কাছে। এসআইআর নাম বাতিল হয়েছে এমনটাই অভিযোগ তুলে তারা কিন্তু গায়ে পোস্টার লাগিয়ে এই মুহূর্তে মহকুমা শাসক কার্যালয়ের সামনে দেখতেই পাচ্ছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে আমরা এতক্ষণ তুলে ধরছিলাম। এখন এই পর্যন্তই। পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো। আচ্ছা, আবার পরে শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।